নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের এই লেটেস্ট নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। রাজ্য বিদ্যুৎ দপ্তরে নিয়োগ করা হচ্ছে 425টি শূন্য পদে এই নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কতগুলি শূন্য পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট, বেতনক্রম সহ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর এই ধরনের নিত্য নতুন সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। চলুন আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশান পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ থেকে 1/9/2023 এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। অ্যাডভার্টাইজ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিপ্লোমা ট্রেনি ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রনিক্স এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা কতগুলি রিজিয়ন দেখতে পাচ্ছেন এবং টোটাল রিজিয়ন মিলে কিন্তু 425টি শূন্য পদ রয়েছে। আপনারা যে কোনো রিজিয়নে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আমরা দেখিয়ে দেব যে ওয়েস্ট বেঙ্গল রিজিয়নেও কিন্তু শূন্য পদ রয়েছে, সেখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া অন্য অন্য রিজিয়নেও কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন। ইস্টার্ন রিজিয়ন 2 দেখতে পাচ্ছেন, এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম এই জোনের মধ্যে পড়ছে। এখানে জব স্পেশালাইজেশন, নেম অফ দ্য পোস্ট ডিপ্লোমা ট্রেনি এবং এজ লিমিট কিন্তু 27 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে ফুল টাইম রেগুলার 3 years ডিপ্লোমা ইন রিলেভেন্ট ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজড টেকনিক্যাল বোর্ড ইনস্টিটিউট এবং ইলেকট্রিক্যাল যেটা ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এই যোগ্যতাগুলো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যে ডিসিপ্লিনগুলিতে নিয়োগ করা হচ্ছে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কমিউনিকেশন এই সমস্ত। এছাড়া সিভিল ইঞ্জিনিয়ার আবেদন করতে পারবেন। পার্সেন্টেজ অফ মার্কস মিনিমাম 70% কিন্তু আপনাদের থাকতে হবে। হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাইক বিটেক, বিই, এমটেক, এমই এক্সেট্রা অবশ্যই আপনারা কিন্তু এখানে ডিপ্লোমা ইজ নট অ্যালোটেড। এই যোগ্যতা যদি হায়ার যোগ্যতা থাকেও তাহলে কিন্তু আপনারা একে শো করবেন না, কারণ এই পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু এগুলি আপনার অ্যালাউ করা নেই। এবার রিজিয়ন ওয়াইজ পোস্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা দেখেছিলাম যে ER2 যে রিজিয়ন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখেছিলাম, ইস্টার্ন রিজিয়ন 2 ER2 সেখানে শূন্যপদ রয়েছে। এখানে ER2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন, যেমন ইলেকট্রিক্যাল শূন্যপদ রয়েছে 16টি, 4টি, 12টি এই মিলিতভাবে কিন্তু শূন্য পদগুলি রয়েছে। এই নোটিফিকেশানটি আপনারা কিন্তু ভালো করে একবার দেখে নেবেন এবং টোটাল শূন্য পদটি আপনারা দেখতে পাচ্ছেন 425টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিদ্যুৎ দপ্তরে। এই পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড থেকে প্রকাশ করা হয়েছে এবং বয়সের ক্ষেত্রে যেটি বলা হয়েছে সেখানে কিন্তু SC ST OBCরা তারা কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। আর ভ্যাকান্সি রিজার্ভেশন অনুযায়ী কিন্তু এখানে ডিভাইডেড করা রয়েছে, সেটিও আপনারা দেখতে পারবেন। আর এখানে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু নন রিফান্ডেবল 300 টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে এবং আবেদন করার জন্য অবশ্যই https://www.powergrid.in অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশান ফিস এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, এখানে সিঙ্গেল ডে ইন সিঙ্গেল সেশন ফর অল রিজিয়ন কিন্তু ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের এখানে আবেদন করতে হবে। যে লাস্ট ডেটটি বলা হয়েছে তার মধ্যে কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন www.powergrid.in এখানে কেরিয়ার সেকশানে চলে আসবেন, সেখান থেকে জব অপরচুনিটিস এবং ওপেনিং দেন রিক্রুটমেন্ট অফ ডিপ্লোমা ট্রেনি সেখানে
দেখতে পাবেন আপনারা ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স এইখানে আপনারা সিলেক্ট করে কিন্তু রিজিয়ন, কোন রিজিয়নে আপনি আবেদন করছেন এবং কর্পোরেট সেন্টার অনুযায়ী সিলেক্ট করে আপনারা কিন্তু যা যা তথ্য চাওয়া হচ্ছে সেখানে কিন্তু আপনাদের এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তবে কিন্তু এই বিদ্যুৎ দপ্তরের যে ডিপ্লোমা ট্রেনিং নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এই গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু এখানে ট্রেনি হিসেবে নিয়োগ করা হচ্ছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আবেদন প্রক্রিয়া শেষ করতে পারেন। আর আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। সেটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ক্লোজিং ডেটটি অবশ্যই খেয়াল রাখবেন। 23/9/2023 কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবে।